ছোট ভাই এবড়া ঢিয়া দিবি ঢিয়া। প্রতিদিন ভোর হতেই বাংলাদেশের উপকূলীয় নদীগুলোতে নামে জীবিকা সংগ্রাম। হাজারো মানুষ নদীর জলে নামে একটি ছোট জীব খুঁজে, চিংড়ির পোনা। এটি অনেকের একমাত্র অবলম্বন, কিন্তু এর পেছনে আছে পরিবেশগত এক ভয়ঙ্কর সংকট। আসুন জানি চিংড়ির লার্ভা ধরার অজানা গল্প। এপ্রিল থেকে জুন পর্যন্ত সমুদ্রের জোয়ারে চিংড়ির পোনা ভেসে আসে উপকূলীয় নদীতে। নারী, শিশু, পুরুষ সবাই মিলে ছোট ঝাল দিয়ে ধরে এই পোনা। ঘন্টার পর ঘন্টা নদীতে দাঁড়িয়ে রোদে পুড়ে জলে ভিজে তারা সংগ্রাম করে কিছুটা আয় করার জন্য। একটি পোনা বিক্রি হয় ৳1.50 করে, কিন্তু এই প্রক্রিয়ায় ক্ষতি হয় হাজার হাজার অন্যান্য মাছের পোনা। একটি চিংড়ির পোনা ধরতে গিয়ে ধ্বংস হয়ে যায় প্রায় আনুমানিক 1200 প্রজাতির অন্যান্য জলজ প্রাণী। প্রমাণ দেখুন। বড়গুলা বাদ না, ছোটগুলা একদম ছোটের ভিতরে অনেকগুলা আবার বাদ। আচ্ছা যা কাকু, আপনি একটা বিবেক বিবেচনা করে আমরা তো বোঝেন মাছ কেমন উঠে। হ্যাঁ, এরপরে ভবিষ্যতে মাছ কমে যাচ্ছে, হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব বৈচিত্র্য। তবুও মানুষ এই কাজ করছে কারণ তাদের অন্য কোনো উপায় নেই। স্থানীয় একজন বলেন, ভাই কাজ নাই, এটা না করলে খাই কি? দিনে যা পাই তাই দিয়ে সংসার চলে। এই বাস্তবতা শুধু দুঃখজনক নয়, আমাদের সমাজ ও অর্থনৈতিক সীমাবদ্ধতাও তুলে ধরে। সরকার ও বেসরকারি সংস্থা বিকল্প কর্মসংস্থানের চেষ্টা করছে। প্রশিক্ষণ, ঋণ ও জীবিকার ব্যবস্থা থাকলে এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দরকার টেকসই মৎস্য চাষ ও গণসচেতনতা। কিন্তু এই ফসল যদি নদীর প্রাণ হারিয়ে আনা হয়, তাহলে সেই সোনা টিকবে না। নদী বাঁচলে জীবিকা বাঁচবে। সংরক্ষণ করুন নদী, সচেতন হন। চিংড়ির পোনা আমাদের রপ্তানির অন্যতম প্রধান উৎস। চিংড়ি আমাদের দেশের সোনার ফসল, কিন্তু এই ক্ষুদ্র জীবের পিছনে হারিয়ে যাচ্ছে নদীর প্রাণ। সময় এসেছে ভাববার, জীবিকা টিকবে কিভাবে যদি পরিবেশই না থাকে। সংরক্ষণ করুন নদী, সচেতন হন, একসঙ্গে টিকে থাকি আমরা সবাই।